আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি হচ্ছে যারা এখন বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য। তোমাদের প্রথম অধ্যায় যে প্যাটার্ন রয়েছে এখানে আগে তোমাদেরকে প্রথম ভিডিওতে আমি 1 নং সৃজনশীলতা দিয়েছিলাম। এখন 2 নং এটা পর্ব 2 তোমাদের এই প্যাটার্ন অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলতা দিলাম। এবার সবাই দেখতে থাকো ভিডিওটি। এখানে তোমাদের 2 নং সৃজনশীলে কী বলা হয়েছে দেখো। এখানে 2 নঙ্গে বলা হয়েছে দেয়াশালাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। মানে যে ত্রিভুজগুলো দেয়াশালের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে প্রথম চিত্র তোমাদের, আর এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, এটা হচ্ছে তৃতীয় চিত্র নিচে লেখা আছে। এবার তোমাদেরকে ক নাম্বার প্রশ্নে কী বলছে দেখো। তোমাদেরকে ক নাম্বারে বলছে যে চতুর্থ চিত্রের দেয়াশালাইয়ের সংখ্যা বের করো, কাঠির সংখ্যা বের করো। যে তোমাদের এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, চতুর্থ চিত্রে যে এখানে যে চতুর্থ চিত্র আছে ওইটার কাঠির সংখ্যা কয়টা ওটা বের করতে বলছে। ক নাম্বারে বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আর গ নাম্বারে বলছে হচ্ছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াশালাই কাঠির প্রয়োজন তা ব্যাখ্যা করো। এখন আমরা সর্বপ্রথম যে ক নাম্বারটা আছে ক নাম্বারের উত্তরটা দেখবো। দেখো আমি এখানে অনেক সুন্দরভাবে লিখে দিয়েছি যে এখানে এটা হচ্ছে উদ্দীপক, দেয়াশালাইয়ের কাঠি দিয়ে প্যাটার্নগুলো তৈরি করা হয়েছে। এটা প্রথম চিত্রের কাঠি সংখ্যা কয়টা, 3টি। এটা একটা ত্রিভুজ, 1টা 2, এখানে কাঠির সংখ্যা একটা ত্রিভুজে কয়টা কাঠি থাকে, 3টা, 1টা 2টা 3টা। আবার দ্বিতীয় নাম্বার হচ্ছে 5টা, যে 1 2 3 4 5। আর তৃতীয় চিত্র হচ্ছে 7টা। প্রথম চিত্রে 3টা, দ্বিতীয় চিত্রে 5টা, আর তৃতীয় চিত্রে হচ্ছে 7টা। প্রত্যেকটিতে কমে যাচ্ছে, 7টি দেখতেছ। এবার তোমাদের উত্তর লিখছি, এটা হচ্ছে উদ্দীপকটা তুললাম, উত্তর লিখলাম। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, প্রথম চিত্রে যে কাঠির সংখ্যা হচ্ছে 3টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 5, মানে 2 নম্বর চিত্রে। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি। দেখো 3 এর সাথে 2, প্রত্যেকটা পার্থক্য কত, 2। এই যে 3 এর সাথে 2 যোগ করলে 5 হচ্ছে, 5 এর সাথে 2 যোগ করলে 7 হচ্ছে। এবার চতুর্থ চিত্রে হচ্ছে 7 এর সাথে 2 যোগ করলে 9 হচ্ছে। এখন তাহলে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা আমাদের অবস্থাতে তৈরি করো। এই পরবর্তী চিত্রটি তৈরি করো। আমরা এখানে পরবর্তী চিত্রটি নিচে তৈরি করলাম। দেখো এখানে যে এখানে তৈরি করলাম, এটা হচ্ছে চতুর্থ চিত্র। এখানে কাঠির সংখ্যাটি 9টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। এটা হচ্ছে আমাদের চতুর্থ চিত্রটি। তাহলে এখানে আমাদের কাঠির সংখ্যা কয়টি, 9টি। এবার লিখলাম উত্তরে নিচে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 9টি, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 9টি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এখানে আনসার। দ্বিতীয় ক নাম্বার কি বলা হয়েছে দেখো। ক নাম্বারে বলা হয়েছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, মানে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের হবে তা ব্যাখ্যা করো। দেখো এখানে লিখছি, এটা হচ্ছে খ নাম্বারটা। ক উত্তর ক হতে পাই, আমরা যে ক হতে পাইছিলাম কাঠির সংখ্যার তালিকা, 3 5 7 9 এগুলো আমরা ক হতে পাইলাম। পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য 2, মানে 3 এর সাথে আমি আগে বলছিলাম ক নম্বরে 3 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9, মানে প্রতিবার হচ্ছে পার্থক্য 2 করে দাঁড়াচ্ছে। এবার যদি পরবর্তীটা বলে তাহলে এখানে হবে 9 এর সাথে 2 যোগ করলে কত, 9 এর সাথে 2 যোগ করলে হবে 11, পরবর্তী সংখ্যাটি 11। এবার লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 2, প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য 2, অতএব তালিকার পরবর্তী সংখ্যা 9। যে পরবর্তী সংখ্যাটি ব্যাখ্যা করতে বলছে আমরা এই পরবর্তী সংখ্যাটি ব্যাখ্যা করলাম, এখানে উত্তর। গ নাম্বারটি দেখো, গ নাম্বার কি বলা হয়েছে। গ নাম্বারে বলা হয়েছে শততম মানে 100তম 200তম এরকম আর কি। শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশালাইয়ের কাঠির প্রয়োজন, মানে 100তম 100 200তম যদি চিত্র প্যাটার্ন দিয়ে তৈরি করা হয় ওগুলোতে কাঠির সংখ্যা কয়টি লাগবে। চলো আমরা এই উত্তরটা দেখে আসি। দেখো এটা হচ্ছে গ নাম্বারটা তোমাদেরকে এখন দিলাম, এখানে লিখলাম। দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে যে কাঠির সংখ্যা 3টি ছিল না, তাহলে 2 একে 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 2 একে 2 1 যোগ করলে 3। এরপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5, প্রত্যেকবার 1 যোগ করতে হচ্ছে। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7টি, 3 দুগুণে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। এবার এখানে একটি সূত্র প্রয়োগ করি, আমরা এখান থেকে একটা সূত্র তৈরি করব। সূত্রটি দেখো, এটা হচ্ছে একটা সূত্র, বীজগণিতের সূত্র। পার্থক্য, এখানে সূত্র তৈরি করতেছে। এখন পার্থক্য গুণ ক মানে যেটা কটা জানা নেই, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ক যোগ প্রথম সংখ্যার পার্থক্য, মানে প্রথম সংখ্যার পার্থক্য।
তাহলে পরবর্তী লাইনে কী দাঁড়ায় 2 পার্থক্য 2 আর এইটা এখানে এই প্রশ্নের পার্থক্য 2 আর গুণ ক এদিকে নামলো আর প্লাস আর প্রথম সংখ্যার পার্থক্য প্রথম সংখ্যা কত 3 আর মাইনাস পার্থক্য মানে বিয়োগ -2 মানে হচ্ছে পার্থক্যটা এটা দেখলাম। এবার সূত্র কি দাঁড়ায় 2 ক 2 আর ক হচ্ছে কি এখন কোন অবস্থায় 2 ক যোগ 1 বীজগণিতের সূত্র। এই সূত্র দিয়ে 100তম 200তম 300তম আমরা কি বের করতে পারবো। আমরা ক এর মান 100 200 300 যত দিই আমাদের উত্তর চলে আসবে। এবার আমরা লিখি ক তৃতীয় চিত্রে। তো ক মানে তৃতীয় চিত্র, কাঠির সংখ্যা 2 গুণ ক যোগ 1 2 গুণ ক যোগ 1 এখানে সূত্র। এবার লিখলাম শততম বলছেন আমাদের, অতএব শততম চিত্রে কাঠির সংখ্যা মানে 100তম 200তম শততম পদে কাঠির সংখ্যা আমরা 100তম পদটা বের করলাম শততম, তাহলে 2 ওই গুণ ক মানে 100, এখন শততম বলছে ক এর মান 100, এখানে 100 বসাইলাম যোগ 1 একটা হচ্ছে প্রত্যেকবার এক ওই দিয়ে উপরে দেখাইলাম, এখানে প্রত্যেকবার কি 1 করে হচ্ছে তাহলে এখন 2 এর সাথে 100 গুণ করলে 200 যোগ 1, এবার 200 সাথে 1 যোগ করলে 201, এটাই হচ্ছে আনসার। মানে তোমরা যদি 200 300 400 যতই এখানে যে কয়ের মান বসাই দাও এই সূত্র এই অঙ্ক অনুযায়ী, তাহলে এই উত্তরটি বের হয়ে আসবে। এবং যে কোনো অঙ্কে একই যে তোমরা ওই পার্থক্য কত দেখবে, পার্থক্যর সাথে সূত্র এরকম একটা সূত্র তৈরি করবে, একটা সূত্র তৈরি করে অবশ্যই করে ফেলতে পারবা। এটাও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এরকম একটা অঙ্ক অবশ্যই আসবে, তোমরা এগুলো একটু ভালো করে দেখবা। আজকের ভিডিও এতটুকুই, এবং পরবর্তী কোন ভিডিও নিয়ে আসবো একটু কমেন্টে বলে দিবা। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।